শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগবতী রসসার। সংসার আমরা সবাই করছি, সংসার করো, তোমার দায় দায়িত্ব পালন করো, তোমার কর্তব্য পালন করো, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এগুলো তোমার দায়িত্ব আর কর্তব্য, আর কিছু নয়। যতদিন সংসারের মাঝে থাকবে ততদিন তোমার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এটা হচ্ছে তোমার সংসার জীবনের কর্ম। আর নিজের কাজটা কি? নিজের কাজ কোনটি? বৈষ্ণব মহাজন বললেন, নিজের সম্পদ বলতে কোনটি আছে জগতে? কোনটা আমার সম্পদ? এ জগতে যা আছে এগুলো আমার সম্পদ? এগুলো আমার সম্পদ নয়। এগুলো শুধুমাত্র ভগবান যার যতটুকু দায়িত্ব দিয়েছে, তোমার বরাদ্দে তোমার ভাগ্যে যতটুকু জায়গা আছে এটুকু দেখভাল করার দায়িত্ব তোমাকে দিয়েছে। জাগার জিনিস জায়গায় থাকবে, আমরা চলে যাব। তার মানে এটা তুমি ভেবো না যেটুকু তুমি দেখভাল করছো সেটুকু তোমার না, তোমার নয়। তুমি দেখভাল করছো, অর্থাৎ তুমি ম্যানেজারি করছো, মালিকের সম্পদকে দেখাশোনা করছো। তাহলে এগুলো তোমার না। তাহলে আমরা বোকার মতো বলি না, বাবা আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার। তিনি দিচ্ছেন তাই তুমি পাচ্ছ। তুমি কিন্তু সে না দিলে তুমি পেতে না। সবাই কি পায়? সবাই পায় কি? পায় না, সবাই পায় না। তার মানে তিনি দিচ্ছেন তাই আমরা পাচ্ছি। যার নেই তার নেই, যার আছে তার ভাগ্য ভালো, সুকর্মের ফলে সে পেয়েছে। কিন্তু তিনি যদি আবার মনে করে তুমি পাওয়াতে তোমার ভিতরে অহংকার জন্মে গেছে, প্রয়োজনে তিনি আবার কেড়েও নিতে পারেন। তাই গৌর হলো, তোমার ক্ষমতা নেই, তিনি যদি কেড়ে নেন তোমার ক্ষমতা নেই তাকে ধরে রাখার। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তাহলে এত অহংকার কিসের? অহংকার সেখানেই করা যায় যে জন ভগবানকে নিজের ধন সম্পদ মনে করতে পারে, যে জন ভগবানকে ভালোবাসতে পারে। আমার সম্পদ আমার গোবিন্দ চরণ, আমার ধন সেও আমার গোবিন্দ চরণ, সেই আমার জায়গা, সেটাই আমার ঠিকানা, সেটাই আমার আপন জন। একবার বিচার করে দেখুন কে তোমার আপন, কে আপন কে পর। বিচার করে দেখেছেন কখনো মা? তোমার সন্তানকে তুমি বুকে আগলে বসে আছো, একবার ভেবে দেখো তুমি যখন এসেছিলে তোমার সন্তান এসেছিল? আসেনি। তাহলে সে তার মতো এসেছে, আমি আমার মতো এসেছি। সংসার জীবনে বিচিত্র নাট্যমঞ্চ, যেখানে আমরা অভিনয় করছি, এটা আমার পুত্র, এটা আমার স্বামী, এটা আমার শ্বশুর শাশুড়ি, এটা আমার মাতা পিতা, এটা আমার ভাই বোন। অভিনয় মঞ্চ এটা। তাই সেই অভিনয় মঞ্চে যারা যারা অভিনয় করছি সেটাকে একটা পরিবার বলা হয়। তা পরিবারে যত সময় আমরা অভিনয় করছি, আমাদের যতটুকু সময় দিয়েছেন ভগবান, আমরা অভিনয় করে যাচ্ছি। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা। এক ব্যক্তি কতগুলো অভিনয় করছে। কিন্তু এই অভিনয়ের যেদিন শেষ হবে, যাত্রা যেদিন শেষ হবে, এই নাটক যেদিন শেষ হবে, সেদিন নিজের নিজের ঘরে নিজেকে ফিরে যেতে হবে, নিজের আপনজনের কাছে নিজেকে যেতে হবে। তাহলে আপনজনকে
হরিবল হরিবল। জয় রাধে হরে কৃষ্ণ, জয় নিতাই জয় গুরু। ঠিক আছে, মনিটরে একটু বাড়িয়ে দাও, মনিটর বাইরে ঠিক আছে। তো বৈষ্ণব মহাজন বলছেন, আমার কর বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। অর্থাৎ মহাজন শাস্ত্রে বলছেন, যত সময় দেহে প্রাণ আছে তত সময় আমার করব, যখন প্রাণ থাকবে না তখন আমার করব না। তার মানে আমার আমরা কতক্ষণ করব মা? এটা আমার ওটা আমার কতক্ষণ বলবো? যতক্ষণ এখানে সূক্ষ্ম আত্মাটা আছে ততক্ষণ আমার বলবো। তারপর বৈষ্ণব মহাজন বললেন, যখন প্রাণ থাকবে না সবই মনে হবে সব নেশারি স্বপনে, কিছুই আমার নয়। তাহলে আমার কে আমার? আমি কার? ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন। একটু মন দেবেন, কি অবস্থা দেখো। আচ্ছা, সামনেই বসতে হবে এমন কোনো কথা আছে? সামনে বসা নিয়ে কেন গন্ডগোল হবে? এরপরে যারা আসবে তারা যেন সামনে এসে ভিড় না করে। অনেক পিছনে জায়গা আছে, পিছনে বসবেন, সামনে এসে কোনো রকম ডিস্টার্ব করবেন না। আর কেউ আসবেন না সামনে। একটু মন দিন। হরে কৃষ্ণ। বলছি, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম সনাতন গোস্বামী, তিনি ছিলেন জমিদার। বাবা সুখের অভাব ছিল না। হঠাৎ একদিন তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, সবই তো আমার, আমি কার? জগতে যা কিছু আছে সবই তো আমার, যতটা নিতে পারবো আমার করতে পারবো, ততই যেন মনে হবে আমার শান্তি। তাহলে সবই যদি আমার হবে, আমি কার? এই প্রশ্ন যখন তার মনে জেগেছে, তখন সে কি করলেন? সব ফেলে দিয়ে ওই একটা প্রশ্নের উত্তর জানবার জন্য ঘর ছেড়ে পথে নেমে গেলেন। সঙ্গে নিলেন একটা কম্বল, নেদায় গৌর হরিব। তা যে এত সুখে দিন কাটাচ্ছিল, তার কি এমন হলো যে এত সুখ ফেলে রেখে একটা কম্বল হাতে করে নিয়ে সারা জীবনের মতো ঘর ছেড়ে পথে নেমে গেল? সে তো বোকাও ছিল না, মূর্খও ছিল না, আবার দিনহীন কাঙালও ছিল না। এখান থেকেই আমাদের শিক্ষা পেতে হবে মা। পথে পথে ঘুরছে, কোথায় গেলে প্রশ্নের উত্তর জানতে পারবো। হঠাৎ তিনি জানলেন যে মহাপ্রভু তিনি কাশীধামে আছেন। চিন্তা করলেন একমাত্র তিনিই পারবেন আমার এই কথার উত্তর দিতে। তাই তিনি ছুটতে ছুটতে পৌঁছে গেলেন সেই কাশীধামে। কাশীধামে গিয়ে যেখানে মহাপ্রভু বসে আছেন, ছুটে গিয়ে তার চরণটা ধরে আছড়ে পড়লেন চরণতল। সঙ্গে সঙ্গে গৌরহরি বললেন, আহা, আরে সনাতন, এইভাবে ছুটে এসে আমার পায়ে পড়লেন, কি ব্যাপার? সনাতন গোস্বামী করজোড়ে বললেন, দয়াময়, আমার বলতে জীবনে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তুমি বলো না প্রভু, এই জগতে সবই তো আমার, এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, আমি কার? কে আমায় ভালোবাসে? বলো না দয়াময়। গৌরহরি বলছে, বা অপূর্ব, এত সুন্দর প্রশ্ন করেছে সনাতন, এমন প্রশ্ন এর আগে আমাকে কেউ করেনি। তবে শোনো, শুধু তুমি একা নও, তোমাকে এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি একটা প্রশ্ন করব তোমার কাছে। বলো প্রভু। সনাতন, যে জীবনে সব ত্যাগ করতে পারে, তার কাছে কম্বলটা এখনো কেন রয়েছে? মেধায় গৌর হরিব। কম্বলের মায়া ছাড়তে পারোনি সনাতন? যেই না বলা, ঘর থেকে বেরিয়ে সেই কম্বলটা এক ভিখারিকে দান করে দিলেন। হরিবোল। ছিল সম্বল কম্বল, সেটাও দান করে দিয়ে শূন্য হাতে এসে দাঁড়ালেন মহাপ্রভুর কাছে, গৌর হরির কাছে। দেখো, চেয়ে দেখো প্রভু, সব ত্যাগ করেছি, আমার বলতে আর কিছু নেই। এবার তো তুমি বলো, আমার আসল পরিচয় কি?
কি আমার করণীয়? আমি কি করে চলেছি দয়াময়? বলো, বলে দাও। গৌরহরি উত্তর দিলেন, সনাতন, শুধু তুমি একা নও, প্রত্যেকটা জীবের একটাই পরিচয়। বাবা, আমাদের সকলের আলাদা আলাদা পরিচয় আছে, আছে না মা? জেনে রাখুন, এই পরিচয়টা শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তধামে। এটা কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় যেখান থেকে আমরা এসেছি, গোলকধামে, যেখানে একটা পরিবার আছে, সেটা হলো কৃষ্ণ পরিবার। এই সেই পরিবার। কত দূর দূরান্ত থেকে অগণিত সাধু গুরু বৈষ্ণব এসেছে এই হরিবাসরে। আমিও আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, কিন্তু একই আসনে বসে আমরা সবাই অমৃত কথা আস্বাদন করছি। তাই এটাও একটা পরিবার, যেটা ভগবানের পরিবার, যেটা কৃষ্ণ পরিবার। নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, যে ভ্যান চালায় সেও সেই একই আসনে বসে আছে। অর্থাৎ এখানে না আছে হিংসা, না আছে ক্রোধ, না আছে কারোর দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা। সবাই আপন আপন কর্ম ছেড়ে এখানে বসে আছি আমরা মধুর কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করবার জন্য। এই সেই পরিবার, ভগবানের পরিবার। এখানে আছে কারা? ভগবানের সন্তান, যারা যারা তাকে ভালোবাসে। তাই বলছে, শোনো সনাতন, সবার একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ নাম তাহা ভুলি গেল, এই মায়া পিশাচিতা গলেতে বাঁধিল। কি পরিচয়? আমাদের আসল পরিচয় কি? আমরা ভগবানের চরণে দাস। এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের জাত। আলাদা কোনো জাত আমাদের নেই। যেটুকু যা আছে, যে আমরা এক একজন এক এক ধর্মকে আশ্রয় করে আছি, আমাদের নাম আলাদা, স্বভাব আলাদা, সেবা আলাদা, পোশাক আলাদা, হতেই পারে, ধর্ম আলাদা। এটা শুধুমাত্র এই পৃথিবীতে, এই মর্তধামে। কিন্তু একটা জিনিস আলাদা নয়। কি গো মা? ধর্ম আলাদা হতে পারে, আমাদের খাওয়া দাওয়া আলাদা আলাদা হতে পারে, তাই না? গঠন সেটাও আলাদা হতে পারে, আমাদের পোশাক আশাকও আলাদা আলাদা, কিন্তু আত্মা সে তো আলাদা নয়, সে তো সকলেরই এক। সেটা জীব জগৎ বলো, পশুকুল বলো, মানুষ জীবন বলো, মনুষ্য জনম বলো, সকলেরই আত্মা এক। এটার কোনো আলাদা নয়। তাহলে আলাদা কি? আমাদের স্বভাব, আমাদের বেশ। এই যে দেহটা, মানুষের দেহ, এটা একটা পোশাক বাবা। পশু, তার মধ্যেও আত্মা আছে, তার দেহটা কি? পশুর দেহ, ওটাও একটা পোশাক। পোশাকটা আলাদা। আমাদের মানুষের পোশাক, তাদের আছে পশুর পোশাক। তাই পোশাকটা যেমন আমরা বারবার বদলে ফেলি, আমাদের দেহটাও তেমন, এই মনুষ্য দেহ, এই পোশাকটাও আমরা এক সময় ত্যাগ করে দেব, তাই না? 84 লক্ষ জনী ভ্রমণ করে তবে এই সুন্দর মানব দেহ, কৃষ্ণ ভজনের দেহ, হরিনামামৃত আস্বাদনের দেহ। মনুষ্য জাতি যেটা পারে, একটা বনের পশু সেটা পারে না। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ মানব জনম, কৃষ্ণ ভজনের জনম, ভগবানের চরণের দাস আমরা। তাহলে যারা দাস হয় তাদের করণীয় কি হয় মা? জয়নেতা, যারা দাস হয়, মনে করুন আপনার বাড়িতে আপনি কাজের লোক রেখেছেন, দাস দাসী রেখেছেন। দাস দাসীরা কি করে? আপনার সেবা করবে, আপনার কথা মতো চলবে, আপনার কর্ম করবে, এটাই তো দাস দাসীর কাজ। তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের কর্ম তো তাই, মালিকের কাজ করা, তার সেবা করা, তাকে ভালোবাসা। হ্যাঁ, কিন্তু আমরা কি তা করছি? হরি বল। আমরা কেউ ভগবানের দাস হয়ে নই, আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। হরি বল। সন্তান যা বলছে তাই করছি, স্বামী যা বলছে তাই করছি। এই মায়ার সংসারে, এই মোহ মায়ার মধ্যে ডুবে থেকে আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি, অজ্ঞানতার অন্ধকারে। সেই জন্যই হরিবাসর, লাখ লাখ টাকা খরচ করেই মহতি হরিবাসর দিচ্ছে। কেন? নিজেকে জানার জন্য, নিজেকে চেনার জন্য। এ জীব
যার যতটুকু সময় আছে সাধু সঙ্গ করতে গিয়ে যদি একটিবার নিজেকে জানতে পারো, যদি চিত্ত শুদ্ধ হয়ে যায়, যদি হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জেগে ওঠে, সেদিন যদি তুমি গোবিন্দ চরণে একটি পা এগিয়ে দাও, ভগবান তোমার দিকে 100 পা এগিয়ে আসবে। যদি তুমি একটিবার ভালোবাসতে পারো, তিনি তোমার চরণে যুগ যুগ হয়ে দাস হয়ে পড়ে থাকবে। কলিযুগে না আছে সাধন ভজনে, না যাগযজ্ঞ, না পূজা অর্চনা, কিচ্ছু নেই। হে জীব, সংসারে কর্ম করো, হাতে কাজ করো, নিজের যা যা দায়িত্ব পালন করো, কিন্তু যদি মুখে তুমি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে রাধা গোবিন্দ, তোমাদের যুগল সেবায় আমাকে নিয়োজিত করো। যদি কেউ নাম করতে পারে, বৈষ্ণব মহাজন বললেন, নামের গুণে নামেই উদ্ধার, হরিনামেই উদ্ধার, আর কিচ্ছু করতে হবে না তাদের, শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। একবার সবাই মিলে আমরা গাইব মা, হরিনাম করবো সবাই। করবেন কি সবাই? চান আপনারা করতে? বাহ, হরি বল, সবাই গাইব। হ্যাঁ, আগে আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ, দুহাত তুলে। অলসতা যেন না থাকে, জড়তা যেন না থাকে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে মনের জোরটাকে তৈরি করতে হবে। মহামন্ত্র জপ করবেন, নিজেকে সঁপে দিন ভগবানের চরণে, কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে। বাহ, হৃদয় গৌর হরি বল। ভালো লাগছে, এত সুন্দর সুরেলা কণ্ঠ আপনাদের, এত মিষ্টি করে নাম করছেন। ভগবান সুর বড় ভালোবাসেন, গৌর হরি তিনি সুর খুব ভালোবাসেন। তাই আমি বলবো, এখানে যত ভক্ত হাত তোলেননি, আমার জন্য নয়, যার যার নিজের জন্য একবার তুলুন। আজকে যেমন কর্ম করবেন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে দুহাত তুলে হরিবাসরে হরিনাম করেছিলাম। তুলুন দেখি, সবাই তুলুন, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন একবার দুহাত তুলুন, এবং গলা ছিঁড়ে গাইবেন। কেমন? দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা, আহা, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল।
হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল হরিনাম গৌর হরিবল। হ্যাঁ, হরিনামের মধ্যে ঠিক এইভাবে ডুবে যেতে হবে। মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে খুশি মনে হরিনাম করতে হবে। নামের মধ্যে ডুবলেই তো জানা যাবে হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম যদি কেউ গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর কেউ যদি হরিনাম শ্রবণ করে তা তো মঙ্গল। আসতে কি হচ্ছে জোরে বলুন, আলোগুলো চোখে লাগছে। হ্যালোজিন, আচ্ছা হ্যালোজিন বন্ধ করে দাও। বেশ, সবাই আমাকে দেখতে পাচ্ছে না, যাতে দেখতে পাই, মানে লাইটম্যান যদি আমাকে দেখতে পাই তাহলে ভক্তরাও দেখতে পাবে। ঠিক আছে, আবার কি সমস্যা? এই কি বলছে দেখুন তো। জনিতায় জনিতা, হরে কৃষ্ণ। তা বাবা বসুন বসুন বসুন। তা মহাজন বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না, এমনও তো জগতে জীব আছে তাই না, পশুকুল, যারা কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, মহাজন বললেন যদি সে শ্রবণও করে তাতেও মঙ্গল। এই যে সাউন্ডের মাধ্যমে যে হরিনাম যতদূর পর্যন্ত ছুটে যাচ্ছে, ততদূর পর্যন্ত যত জীব আছে যদি মনে প্রাণে নাম আস্বাদন করে তার জীবনের মঙ্গল। মহাজন বলছে শোনো, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার কি হবে জানো? যদি কেউ শ্রবণ করে, কি বললেন? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করিলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, করতে হবে। কলিযুগে আমাদের কাজ কি কি আছে মা? নামকে শ্রবণ করো, নয়নে দুফোঁটা কৃষ্ণ প্রেমে বাড়ি বরিশন করো, দুহাত তুলে হরিনাম করো, আর নিজেকে সঁপে দাও ভগবানের চরণে। শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। যদি কেউ অবহেলা করেও কৃষ্ণ নাম শ্রবণ করে, বলা যায় কখন কার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর উঠে যাবে, বীজ রোপণ হবে। একজনের নাম নিতাই। এখন বাবা গ্রামের মধ্যে সবাই তাকে দেখলেই বলে ওঠে জয় নিতাই। এখন মনে করুন যে জীবনে ভগবানের নাম করে না,
মানে অনেকে আছে না নাস্তিক ব্যক্তি, হ্যাঁ, যারা ভগবানের নাম তো নিজেরা করেও না, আর কোনো ব্যক্তি যদি ভগবানের নাম করে তাকে নিয়ে আবার খুদ ধরাধরি করে, হ্যাঁ, এমনও আছে পাষণ্ড জগতে। তা এখন ওই যে যার নাম নিতাই, সে এখন ওই পাড়ায় গেলেই তাকে দেখলে সবাই ব্যঙ্গ করে, ব্যঙ্গস্বরূপ বলে জয় নিতাই। তা একদিন আমাকে বলছে, সে সম্পর্কে আমার কাকা হন, তা বলছে জানিস মা, আমার নাম নিতাই যে কেন রেখেছিল? কেন? বলে নিতাই নাম রেখেছে বলে যে আমাকে দেখে সেই বলে জয় নিতাই। আমার যে কি রাগ হয় তুই জানিস না। আমি বললাম তোমার তো সৌভাগ্য, ভাগ্যিস তোমার নামটা নিতাই ছিল। যে ব্যক্তি জীবনে নিতাই উচ্চারণ করে না, তোমাকে দেখলেও তো সে নিতাই নামটা উচ্চারণ করে। তাই তোমার নামের সার্থকতা যে এই নামটা বলে দিয়েছিল বলেই ব্যঙ্গ করতে গিয়েও তোমার নামটা সে উচ্চারণ করছে। অর্থাৎ যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই, সে এইভাবে যদি বলতে থাকে তোমাকে ব্যঙ্গ করতে করতে, একদিন সেই নাম যে তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই এটাই তোমার গর্ব হওয়া উচিত। যে তোমাকে বলবে জয় নিতাই, তুমি সঙ্গে সঙ্গে বলে নেবে হরে কৃষ্ণ, মঙ্গল হোক তোর। তাই তো শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরি বল, হরি বল। যেভাবেই বলো হরিনাম, যেভাবেই আস্বাদন করো। জয় নিতাই, জয় গৌর। আজ সকল ভক্তের কাছে আমার নিবেদন, জগতে দান হচ্ছে শ্রেষ্ঠ, তবে দানটা করতে গেলে সঠিক পাত্রে দান করতে হয়। দানের অনেক ভাগ আছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তা রাজসিক দান আর তামসিক দানটা কেমন? এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে মদ্যপান করবার জন্য টাকা দিল, দেয় না? বন্ধু তোর আমি এত বড় কাজ করে দিলাম, তুই আমাকে খাওয়াবি না? বলে অনেকে, ঠিক আছে ঠিক আছে, দেবো দেবো, যা যা যা। হ্যাঁ, এইটাও কিন্তু দান, কিন্তু এই দানটা তামসিক দান। অর্থাৎ যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দান কেমন? আপনার অনেক আছে, আপনি হরিবাসরে দান করছেন, ভালো কথা, এই পর্যন্ত ভালো। কিন্তু দানের পিছনে যদি আপনার উদ্দেশ্য থেকে যায় যে আমি 50,000 টাকা কি 5 লাখ টাকা দান করেছি, এইবার আমি যখন এই হরিবাসরে যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নামটা বারবার মাইকে ঘোষণা হবে, সবাই আমাকে মাথায় করে রাখবে, যশ খ্যাতি পাবার আশায় যদি কেউ দান করে, সে দান বৃথা। সাত্ত্বিক দানটা কেমন বাবা? তোমার যেমন আছে, তোমার 100 টাকা আছে, 50 টাকা আছে, তুমি ভগবানকে এটুকুই জানাও, প্রভু আমার যেমন আছে আমি তেমনটা তোমায় দিলাম, আমার এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। তার পিছনে কিছু চেয়ে বসলে হবে না। আমরা চাই না, এই যে অনেকে আমাকে বলে, মা একটু মাইকে বলো না আমার নামটা আমি 100 টাকা দিলাম, অনেকে বলে। তার মানে কি? মানুষ শুনুক যে আমি 100 টাকা দিয়েছি, মানুষকে জানানোর জন্য। লাভ কি হবে? মানুষকে জানিয়ে লাভটা কোথায়? আবার অনেক ভক্ত আছে, তারা 1000-100 টাকা দিলেও বলবে, মা আমার নাম বলার দরকার নেই, আমি দিলাম ভগবানের জন্য, ভগবানের সেবায় লাগুক। এই হচ্ছে তাৎপর্য, পার্থক্য। এর আমরা যে দান দিচ্ছি সেটা যে ভগবান গ্রহণ করবে কিনা সেটা আগে ভাবতে হবে তো। আমি দিলাম 100 টাকা, চাইলাম কি হে ভগবান এই 100 টাকা দিলাম, আমার ছেলেটার যদি একটা ভালো সুপুত্র হয়, মানে আমার নাতিটা ভালো হয়, পরের বছর 500 টাকা দেব। কাকে লোভ দেখাবো গো? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি ঘুষ দেওয়া হচ্ছে? হ্যাঁ, দিলে 500 টাকা পাবে, না দিলে পাবে না। তোমার আলমারিতে কত আছে, তোমার মানি ব্যাগে কত আছে, তোমার বিছানার তলায় কত টাকা আছে, ব্যাংকে কত আছে, সে তো তিনিই দিয়েছে, তাই তুমি পেয়েছো। তিনি যদি পারেন আবার কেড়েও নিতে পারেন। তাই তাকে লোভ দেখিয়ে লাভ নেই, বরং কি করা উচিত আমাদের? আমার যতটুকু আছে সেটুকুই আমি দেব, তবে তবু প্রভু আমার এই দান যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। আমি 10 টাকা দেব, 20 টাকা দেব, 50 টাকা দেব, আমার যেমন ক্ষমতা আছে। আমার 100 টাকা দিলাম, 50 টাকা,
কিন্তু প্রভু যেন তোমার সেবা থেকে আমার এই দানটুকু বঞ্চিত না হয়, এইটুকু চাওয়া, আর কিচ্ছু নয় মা। ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, সবাই ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। কি জন্য? আজ কমিটির ভক্তরা আপনার কাছে কি জন্য যাচ্ছে? নিজের জন্য নয়, গোবিন্দ সেবা এবং ভক্ত সেবার জন্য। তাই আমি বলবো সবার কাছে করজোড়ে, আপনারা বঞ্চিত করবেন না। এই আপনার উপযুক্ত সময়, দান করবার উপযুক্ত সময়। আর দান যদি করতে হয় ভগবানের সেবার তরে দান করো, এটাই হলো উত্তম দান, শ্রেষ্ঠ দান। তাই যাচ্ছে সবাই, কথা কেউ বলবেন না, সবার কাছে কাছে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন, কেমন? আর একটা কথা বলি, সেটা তো আপনারা জানেন, 1-2 টাকা আজকাল কিছুই হচ্ছে না। যতটুকু পারবেন ভগবানের সেবার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন। নিতাই গৌর হরি বল হরি। তা কি বলছেন বৈষ্ণব মহাজন? বললেন নাম যদি কেউ শ্রবণ করে তাতে মঙ্গল, নাম গাইলেও মঙ্গল। তা আসুন আমরা সবাই মিলে এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব, সবাই মিলে গাইব। যে মহাজনের পদাবলী আস্বাদন করছি একবার তার চরণে প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে বলবো। শ্রী গৌরাঙ্গের ভক্ত গানে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তাময়, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তাময়, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তাময়, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। শোনো শোনো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহেতে বনেতে নিতাই গৌর হরি বল। বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, আকুলর তমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ। হরি বল হরি বল। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে আশ্রয় বিশ্রাম রাখলাম। এবার চলে যাব আমরা লীলা কথায়। যেহেতু আমাদের গৌরাঙ্গ লীলা হচ্ছে, সেই জন্য আমরা একটা গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব, কেমন? নিতাই গৌর হরি বল। একবার সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুরধ্বনির কিনারায় কে কে গেছে নবদ্বীপে? একবার হাত তুলে দেখান। এদিকে বাবাদের দিকে নবদ্বীপে কে কে গেছেন? নিতাই গৌর হরিবল, হরিবল গৌর হরিবল। তোমাকে গৌর সুন্দর, তাকে দর্শন করে নদিয়া নাগরী একে অপরকে বলছে সই, হ্যারে সজনী, হ্যারে নাগরী, আজ আমি কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পা, আচ্ছা নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধরি কি না যায়, সোনার পুতিয়া পায়, নাকি না করে গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরায়, নাগরী গো সুন্দর
সুন্দর তিলক। আর তো কিছু নেই মা, আছে? সুন্দর আমরা কাকে বলি? আমরা যদি একটু সেজে গুজে থাকি তবে সুন্দর বলে, তাও সবাই বলে না, তুই একজন হয়তো বলে বাবা কি সুন্দর লাগছে। কিন্তু যে রূপ দেখলে যার আছে না দামি গহনা, দামি বসন, তাই না, শুধু একটা ছিন্ন বসন, একটা নামাবলী পরিধানে, ললাটে আছে শুধু একটা তিলক, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, তাহলে সুন্দর তো সেটাই, রূপ তো সেটাই। হ্যাঁ, তাই দেখুন আজ নাগরী বলছে সজনী সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি দেখলাম জানিস? দেখলাম সুন্দর একখান, সুন্দর একখানে নামাবলী গায়, নাগরী গহ সুন্দর গৌরঙ্গনা। ওই না সুরে ধরে কিনারায় সোনার পুতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। বিষ্ণুপ্রিয়া ভুলে গিয়েছিলেন। তা আমরা যাকে দেখলে পাগল হয়ে যাই, একবার চেয়ে দেখুন নয়ন পানে, নয়ন দুটো দেখলেই আপনি তার মধ্যে ডুবে যাবেন। তার এমনই রূপ বাবা। শ্রীমতী রাধারানী একদিন বলছে, সখী রে, আমার বধূর সর্বাঙ্গে কোনো জীব যদি একবার নয়ন দেয়, যেখানে নয়ন দেবে অর্থাৎ চরণে যদি নয়ন দেয়, ওই চরণেই তার দৃষ্টি আটকে যাবে, সেখান থেকে আর কোথাও যাবে না, উপরে উঠবে না। কেউ যদি চোখে চোখ রাখে, ওই চোখের মধ্যেই তাকিয়ে থাকবে, সেখানেই আটকে যাবে, আর নিচেও যাবে না, উপরেও যাবে না, মানে যেখানে তাকাবে সেখানেই আটকে যাবে। মানে এত সুন্দর রূপ, যেখানে দৃষ্টি দেবে সেখানেই বারবার দেখতে ইচ্ছা করবে, অন্য কোথাও আর চোখ যাবে না। তাহলে রূপ তো বাবা সেটাই। হ্যাঁ, বলছি যদি গৌরহরিকে কেউ দেখে সে পাগল হয়, আর গৌরহরি যদি কারোর দিকে তাকায়, সে কি আর ঘরে ফিরতে পারবে? তার অবস্থা কি হবে? অবদেহ ছাইরা, তাই নাকি? এখানেই তো তার প্রমাণ। যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য এখানে বসে আছেন সারা দিন ধরে। ভাবুন একবার, আমার জন্য তো আপনারা বসে নেই, বসে আছেন কোন কথা? কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণের জন্য। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? গোবিন্দ। শুধু শুনে যদি এমন পাগল হন, আর যদি সে আপনাদের দিকে সাক্ষাৎ দাঁড়ায়, কি হবে মা? আহা দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরী গহ সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরে ধরে কিনারায় সোনার পুতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরঙ্গরা, আহা সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা। দুহাত তুলে সবাই বলবো নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, নদিয়া ধাম কি, সুরধনী গঙ্গা মা কি। জয় রাধে সঞ্জনিতায় জয় গৌর। আমাদের সৌভাগ্য, আমরা যে কলিতে ভগবান এসেছেন গৌরহরি, যিনি ছিলেন বাঙালি, আমরাও বাঙালি। যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, আমরাও সেই বাঙালি। তাই বিদেশিরা দেখবেন এসে এখানে বাংলা ভাষা শিখতে চায়। কেন না, যিনি ভগবান আমাদের কলির পরম দয়াল করুণাময়, তিনি বাংলায় কথা বলে। আমরা যদি বাংলায় কথা শিখতে পারি, আমরাও বাংলায় বলবো। তাই এটা আমাদের অহংকার মা, যে ভগবান একবার নয় যুগে যুগে এসেছেন আমাদের ভারতবর্ষে।
কিন্তু এবার আমার মহাপ্রভু তিনি ইংলিশেও কথা বলেন না, উড়িয়া ভাষায়ও বলেন না, হিন্দিতেও বলেন না, তিনি বাংলায় কথা বলতেন, আমরাও বাংলায় বলিনি। তাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল। তাই আমাদের ভগবান, কলির ভগবান আমার গৌর হরি, যিনি কিনা হাজারো আঘাত সহ্য করে কলিজীবের জন্য উদ্ধার করবার জন্য হরিনাম দিয়েছেন জীবের হাতে ধরে, পায়ে ধরে। আপনার আসতে কথা নয়, বিবাহের পর মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু তিনি বিবাহ করেছিলেন মায়ের ইচ্ছা পূরণ করবার জন্য। কারণ মহাপ্রভুর বিবাহ একবার হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তিনি যখন নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন তার পিতৃভূমি দর্শনে বাংলাদেশে শ্রীহট্টে, যেটাকে এখন নাম হয়েছে সিলেট, ওই সিলেটে যখন যান পিতৃভূমি দর্শনে, তখন মা লক্ষ্মীপ্রিয়া প্রভুর শোকে শোকাহত হয়ে তিনি তার প্রাণ পাখিটা ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। তাই মা সচিমার বড় দুঃখ ছিল যে নিমাইকে যদি আবার বিবাহ দিতে পারি তাহলে আমি অন্তত মরে শান্তি পাব। তাই মায়ের ইচ্ছা পূরণের জন্য মহাপ্রভু বিবাহ করতে চাননি, তথাপিও মায়ের ইচ্ছা পূরণের জন্য বিবাহ করেছিলেন। তাই যেদিন মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে সচিমায়ের অঙ্গনে প্রবেশ করবে, চৌকাঠ পার হতে যাবে, এমন সময় ভগবান একটু অমঙ্গলের চিহ্ন দেখা দিয়েছিলেন। কেন? যাতে আমার নর্তন কীর্তনে বাধা না হয়। তাই মহাপ্রভু আমার বিবাহের পরের দিন যখন সনাতন মিশ্রের ঘর থেকে দুজনে বাহির হলেন, বাহির হয়ে সনাতন মিশ্র বড় গর্ব যে ভগবান, কলির ভগবান নিমাই মিশ্র, যে কিনা আমার ঘরের জামাই। তাই নিজের বলতে যা কিছু সবই নিমায়ের চরণে সঁপে দিয়েছিলেন, বলেছিলেন বাবা আজ আমার বলতে যা সব তোমার চরণে সঁপে দিলাম, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার ঘরে যেন তুমি থাকতে যেন কখনো কারোর সেবার অভাব না থাকে। তাই দেখবেন মা, যারা গেছেন নবদ্বীপে সনাতন মিশ্রে মালঞ্চপাড়ায় যাবেন, দেখবেন সেখানে ওই সনাতন মিশ্রের ঘরে যত ভক্তই আসুক কোনোদিন কারোর সেবার ত্রুটি বা সেবার অভাব হয় না। এটা মহাপ্রভুর কৃপা। তো যখন চলে এলো, ওই যে অমঙ্গল হলো, বিষ্ণুপ্রিয়ার মায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রুধির রক্তক্ষরণ হয়েছিল, এটা মহাপ্রভু করিয়েছিলেন। মা বিষ্ণুপ্রিয়া হোঁচট খেয়ে পড়েছিলেন। আর হোঁচটটা কি করে খেলো? মহাপ্রভু তিনি যখন উঠতে যাবেন তখন তিনি কি করলেন, নিজের মা বিষ্ণুপ্রিয়া বা পা বাড়িয়ে উঠতে যাবে, এমন সময় মহাপ্রভু তার দক্ষিণ পদ আগে বাড়িয়ে দিলেন। আর মা বিষ্ণুপ্রিয়া যখন উঠতে যাবে, প্রভুর পায়ে বাধা লেগে তিনি হোঁচট খেয়ে পড়েন, আর সঙ্গে সঙ্গে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রক্তক্ষরণ হয়। মা বিষ্ণুপ্রিয়া চিৎকার করে কাঁদছে, মা তবে কি আমার অমঙ্গল হলো? এটা প্রভু করেছিলেন। কেন? শুভ কাজে বিঘ্ন ঘটালেন, যাতে আমি চলে যাব প্রিয়াকে ছেড়ে, যাতে কোনো একটা ইঙ্গিত করালেন যে অমঙ্গল আসছে, এটা পূর্ব আভাস দিল। মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সেই দিন রাত্রেই মহাপ্রভু চলে গিয়েছিলেন। মা নিতাই গৌর হরি বল। দেখুন একবার ভাবুন, ভগবানের সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া। আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে, দুঃখ আসে, আমরা ভগবানকে আর সেবা দিই না। অনেকে আছে যারা যদি একটু কষ্ট পায় সেই দিন থেকে ভগবানকে আর প্রণাম পর্যন্ত করেন। কেন? আমাকে কষ্ট দিয়েছে তাই। তাহলে আমরা যদি ভগবানকে সেবা না দিই, তার প্রতি আমাদের ক্ষোভ, অভিমান, রাগ দেখাচ্ছি, তা যিনি মহাপ্রভুর সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, সে যে সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছে, প্রভুকে কাছে পাননি। ফুলশয্যা রাত্রি প্রভু প্রিয়াকে ছেড়ে চলে যান। ভাবুন, সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করেছে মা বিষ্ণুপ্রিয়া, ভগবানের সহধর্মিনী হয়ে তার জীবনে এত কষ্ট কেন? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। তিনি বলেই দিয়েছেন যে আমায় ভালোবাসবে তাকে কষ্ট পেতে হবে, সহ্য করতে পারলে আমাকে ভালোবাসবে, আর যদি না পারে সরে যাবে। হরি বল। তাই আজ দেখুন, মা বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রভু দুজনে একই শয্যায় শয়নে আছে। মা আস্তে কীর্তন হয়ে যাবে, আজও হবে, কালও হবে, কীর্তন শেষ হয়ে যাবে, কিন্তু গল্প শেষ হবে না। শুধু আমরা আমাদের নিয়ে ব্যস্ত,
সর্বক্ষণ আমরা আমাদের চিন্তা করি, কিন্তু আমাদের যিনি পরিচালনা করছেন তার কথা শুনবার জন্য আমরা ব্যস্ততা দেখাই না। একটু শান্ত হয়ে বসুন না। বসেছেন তো সামনে, সামনে কারা বসে? যারা নিগাড় ভক্ত। হ্যাঁ, কথা বললে হবে? কথা বলা যাবে না, খুব মুশকিল, কথা বলতে দেব না। মাঝখানে যখন ঢুকে গেছেন, ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে, কথা বলা যাবে না। তা বাবা দুজনে শয়নে আছে, একটু মন দিতে হবে। মা কিভাবে চলে গেলেন দেখুন প্রভু। দুজনে শয়নে আছে, হঠাৎ মা বিষ্ণুপ্রিয়ার মধ্যরাত ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙে গেছে, মা বিষ্ণুপ্রিয়া প্রভুর শয্যা করি হাত দিল। হাত দেওয়া মাত্রই বিষ্ণুপ্রিয়া মা চমকে উঠলেন। কেন? মধ্যরাত্রে মা বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। মহাজন বললেন, দেখো দেখো, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি বলো প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনী তুমি একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে? বলিয়াই কি তোমার মনে ছিল? এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে কাঁদায় তুমি চলে যাবে, বলো এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে কাঁদাইয়ে প্রভু এই কি তোমার মনে ছিল? মা বিষ্ণুপ্রিয়া শয্যাপরি প্রভুকে না দেখে কাঁদছে আর মনে মনে ভাবছে, প্রভু কি বাইরে কোথাও গেল? দেখি তো। ঘর থেকে বেরিয়ে তখন মধ্যরাত, মা কেউ ঘুম থেকে ওঠেনি। একা একা ঘর থেকে বেরিয়ে বাড়ির চারিধারে খুঁজছে আর ডাকছে, প্রভু 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 তুমি কোথায় গেলে? প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন? এত রাত্রে তুমি না বলে, প্রভু তুমি কোথায় কোথায় গেলে তুমি? প্রভু
সাড়া পাচ্ছে না মা। মা বিষ্ণুপ্রিয়া চিন্তা করছে, তাই তো আমি তো প্রভুকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি করবোটা কি? আমি তো নদীবাসী কাউকে চিনি না, একমাত্র মা সচিমাকে চিনি, যিনি শাশুড়ি হয় সম্পর্কে। কি করব আমি? কাউকে তো আমি চিনি না, তাহলে মায়ের কাছে যাই। মা বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে সচিমা যে ঘরে শয়নে আছে সেই ঘরে গেছে। সেই ঘরে গিয়ে ডাকছে, মা মা মা, একটু দরজা খোলো না মা। মা সচিমা বয়স হয়েছে মা গো, বৌমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে বাইরে এসেছে। দরজা খুলে দেখছে চারিদিকে অন্ধকার। বৌমা, এত সকাল সকাল কেন উঠেছো মা? আরে বাবা, দেখছো না কত অন্ধকার, এখনো তো অনেক রাত আছে। সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? একটু যাও ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তখন উঠো। বলতে বলতে হঠাৎ মা দেখছি কি তার পুত্রবধূর চোখে জল। সচিমা বলছে, বৌমা আমি তো চোখে ভালো দেখতে পাই না মা, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে কাঁদছো আমি বুঝতে পারিনি। কি হয়েছে মা? আজকের আনন্দের দিনে, সুখের দিনে তোমার চোখে জল কেন বৌমা? মা, আমি যে বড় বিপদে পড়েছি মা। কি হয়েছে বলো আমায়। চিন্তা করছি আমি কি করে বলবো। প্রভু ঘরে নেই, এ কথা শুনলে মার তো বয়স হয়েছে, সন্তান ঘরে নেই শুনলে যদি তিনি সহ্য করতে না পারে, যদি অঘটন ঘটে যায়, কিন্তু মাকে ছাড়া বলার জায়গাও আর কোথায়, সেখানেই তো বলতে হবে আমার। কি হয়েছে বলো মা। মা, বলবো বলে এসেছি মা, কিন্তু বলতে পারছি না। সে কি, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমাকে বলো মা। আমি প্রভুর সঙ্গে একই শয্যায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি প্রভুর শয্যা পরে হাত দিলাম, দেয়া মাত্র কি দেখলাম জানো মা? তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে চলে গেছে, জনমের মতো আমায় ছেড়ে চলে গেছে মা গো, চিরতরে চলে গেছে। বৌমা, এ তুমি কি বলছো? আমার নিবাই আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, তাই না মা? না, আমি স্বপ্ন দেখিনি মা। যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি কেউ হতো না মা। এই যে স্বপ্ন নয়, এই যে সত্যি। বৌমা, আমাকে একটু নিয়ে যাবে, আমি নিজে চোখে দেখতে চাই। ঠিক আছে। হাত ধরে নিয়ে গেছে। যেখানে প্রভু শয়নে ছিলেন, শয়ন মন্দিরে গিয়ে দেখছে কি মা, পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বড় ফুলের মালা, পড়ে আছে নিজের চরণের পাদুকা। সব ফেলে দিয়ে বিদায় নিয়েছে নিমাই। মা চিন্তা করছে, এখন যদি আমি চিৎকার করে কাঁদি, সনাতন মিশ্রের কন্যা মা বিষ্ণুপ্রিয়া, যে আমার ঘরের পুত্রবধূ কুলবধূ, আমি যদি সন্তানের জন্য কাঁদি, তাহলে এই অভাগিনীকে আমি কি করে সান্ত্বনা দেব? আমি ছাড়া যে আরো কাউকে চেনে না, কোথায় যাবে ও? বুকের মধ্যে চেপে ধরে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাইতে একটু হরিনামের পাগল, মনে হয় হরিনাম করবার ইচ্ছা হয়েছে, তোমাকে কিছু না বলে ওই নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি কেঁদো না মা, শোনো আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিমাইকে তোমার কাছে ধরে আনবো, তুমি দুঃখ পেও না। এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও। চারিদিকে অন্ধকার, চোখে ভালো দেখতেও পাই না, দেখি কোথায় গেল আমার নিমাই, দাও একটা লণ্ঠন দাও দেখি। লণ্ঠন হাতে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে, তাকে কথা দিয়ে এবার পাগলিনীর ন্যায়
সন্তানকে খুঁজবে বলে মা চলেছে নদীয়ার পথে পথে। পথে পথে নিমাই নিমাই বলে মা খুঁজছে সন্তানকে। মহাজন বলছে, ওগো দেখো, আজ নদীয়ার চাঁদ আমার গৌর হরি, যিনি সবাইকে ছেড়ে কলিহত জীবকে উদ্ধারের জন্য নামকে সম্বল করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া আমার খুঁজেছে না ইতিউতি। ওই না তুরিতে যা জ্বালায়া বাতি, মায়া আমার খুঁজেছেন আজি তিরুতি। কোন তখন তো নদীবাসী সবাই ঘুমাচ্ছে, রাত্রি অন্ধকার, মা পথে ঘাটে কাউকে পাচ্ছে না, একা একা সন্তানের জন্য ঘুরছে। আছে পথে কারা, কত কুকুর, কত শ্রীগাল। মা সচিমা সন্তানের শোকে ধীরে ধীরে সেই শ্রীগাল কুকুর যারা পথে শুয়ে আছে তাদের কাছে গিয়ে মা জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? আমি যে কাউকে খুঁজে পাচ্ছি না। নদীবাসী সবাই ঘুমিয়ে আছে, নির্জন রাত, পথের ধারে বসে বসে মা কাঁদছে। তারা তো পশু মা, তারা দেখলেও তো বলতে পারবে না যে তোমার পুত্র এই পথে গেছে। চিন্তা করছে, নিমাইকে যদি আমি না পাই তাহলে আমি আর আমার বৌমার সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না, ওই সুরধনী গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। পথের ধারে বসে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে যখন একটু ভোর হয়েছে, মা চিন্তা করছে, তাই তো নদীয়ার পথে পথে না হয় আমার নিমাই নেই, কিন্তু আমার বিশ্বাস ও আর কোথাও থাকুক বা না থাকুক শ্রীবাসীর ঘরে থাকতেও পারে। যাই, ওখানে একটু যাই। মা আমার যেই না দেখেছে যে একটু রাস্তাঘাট দেখা যাচ্ছে, একটু দিনের আলো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে মা কি করেছেন, দেরি না করে ছুটতে ছুটতে শ্রীবাসের অঙ্গনে গেছে। শ্রীবাসের ঘরের সামনে গিয়ে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে এসে বলছে, মা মা তুমি আজকে আমার ঘরের সামনে এত সকালে? কি হয়েছে মা? ও মা, বাড়ির সবাই ভালো আছে তো? সবাই কুশলে তো? মা বলছে, শ্রীবাস বাবা, একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি তোর ঘরে। বল তো দেখি, আমার নিমাই তোর ঘরে আছে কিনা? শুধু একবার হ্যাঁ কিনা বলে দে, আমি শুনেই চলে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আসতেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে প্রভু আসেননি।
আমিও তো সেটাই ভাবছিলাম যে প্রভু কেন এলেন না। আমি ভেবেছিলাম আমি যাব প্রভুর কাছে, কিন্তু প্রভু কি ঘরে নেই? প্রভু কোথায় মা? মা বলছে শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই। আহা, তাহলে আর কেন? আমি ভেবেছিলাম তোর ঘরে আমার নিমাইকে পাবো, আর যখন তোর ঘরে নেই, নিমাই আর কোথাও নেই। ঘরে একদিন আমার নিমাই বলেছিল, মা আমি নদিয়ার পথে হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। মা, মা গো, আমার নিন্দা করলে আমি সহ্য করতে পারি, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন সবাইকে ত্যাগ করে নবদ্বীপ ছেড়ে আমি হরিনামকে সম্বল করে ঘর ছেড়ে বৃন্দাবনে চলে যাব। জানিস শ্রীবাস, আমি মনে করেছিলাম নিমাই হয়তো কষ্টের মধ্যে দিয়ে বলছে, আমি আমার ছেলেকে যদি বিবাহ দিতে পারি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে হয়তো নিমাই আমায় ছেড়ে আর কোথাও যাবে না। কিন্তু না রে বাবা, আজ সে যা বলেছে তাই করেছে। নিমাই আর নেই। হরে, সে চলে গেছে এই নবদ্বীপ ছেড়ে, নদীবাসীকে ছেড়ে, সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে গেছে। তাহলে আর বেঁচে থেকে হবে কি? আজ যখন নিমাই মাকে কাঁদিয়ে চলে গেল, হে প্রাণ, এই মুখ আমি আমার বৌমার সামনে আর দেখাতে পারবো না শ্রীবাস। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যেদিন আমার নিমাই জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মরে গেছে, আমিও দেখতে চাই আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটতে ছুটতে যাচ্ছে, পিছন দিক থেকে সমস্ত ভক্ত মাকে বাঁচানোর জন্য ছুটছে। শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, প্রভু মুরারি, মুকুন্দ, গদাধর সবাই যাচ্ছে, নিতাই যা, পিছন থেকে ডাকছে। আর এদিকে মা সচিবা কি করছে? নিমাই 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 বলে মা বলছে, নিতাই আমাকে আর মা বলে ডাকবি না, আর আমি মা ডাক শুনতে চাই না। মা ডাক শ্রবণ করার স্বাদ আমার মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, সেই সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। আর আমাকে ডাকিস না। মা, মা গো, শান্ত হও মা, একটু শান্ত হও। দেখো মা, আমি তোমায় কথা দিচ্ছি, দেখো আমার কথা একটু শোনো। শোনো মা, নিমাই কত দূরেই বা যাবে, যেখানেই যাক না কেন, আমি নিমাইকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে, ওরে সান্ত্বনা দিচ্ছি সময়। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায়, সে ছেলে আর কখনো ফিরে না বাবা। আমায় সান্ত্বনা দিস না মা গো, একটিবার আমার কথা শোনো মা। ভাই যদি সন্ন্যাসী হয়েও যায়, আমি তোমার কাছে ধরে আনবো। সন্ন্যাসী যদি না হয়ে থাকে, তাও আমি তোমার কাছে ধরে আনবো। তুমি যাও, বৌমাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে ফিরে আসছি। মা সচিবা চলে গেল। গোটা নদিয়াবাসী গৌর বিরহে সবাই হাহাকার করে কাজ। সকাল হতে না হতে
সমস্ত নদীবাসী আপন আপন ঘর ছেড়ে সুরধনী গঙ্গার পাড়ে বালুর রাশিতে গড়াগড়ি দিয়ে নিমায় নিমায় বলে সবাই কাঁদছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে। কি বলছে দেখুন, বর্ণনা দিচ্ছি আজ নবদ্বীপের কেমন অবস্থা জানো। কথাগুলো একটু শুনবেন মন দিয়ে, কত সুন্দর বর্ণনা করছেন মা। এই সে নদিয়া ও এই নদিয়া ওই সুরধনী সবই আছে, সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া সকলে কাঁদি গো সকলে কাঁদিয়া বেড়া হাগো বলিয়া সকলে কাঁদিয়া
রয়েছে গো কৃষ্ণের নদিয়া নিতাই গৌর হরিবল হরিবল। দীপ আছে শিখা নিভিয়া গো, সুর নেই বিনা আছে পড়ে, বিনা আছে কিন্তু যিনি বিনা বাজাবেন সে তো নেই। হরিবল। তাই বললে সুর হারাইয়ে পড়ে আছে বিনা, দীপ আছে শিখা নিভিয়া গো। আজ নিত্যানন্দ প্রভু মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে তিনি আর দেরি না করে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে। নিতাই গৌর হরিবল। সেখানে যেই না গেলেন কেশব ভারতীর আশ্রমে, গুরুদেব গুরুদেব একই নিতাই এসো 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 এসো। গুরুদেব আমার ভাই এসেছিল। হ্যাঁ এই তো একটু আগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই বৃন্দাবনের পথে যাত্রা করেছি। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এত তাড়াতাড়ি এলাম কিন্তু ভাই সন্ন্যাসী হয়ে গেল, তার আগেই ধরতে পারলাম না। কিন্তু কত দূরেই বা যাবে, যেখানেই যাক না কেন আমি যদি একটু তাড়াতাড়ি যাই ঠিক পথের মাঝখান থেকে ভাইকে পেয়ে যাব। গুরুদেব কোন পথে গেছে ভাই? এই পথে। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম করে সঙ্গে করে দুইজন এনেছিল মা, একজন মুরারি মুকুন্দ আর একজন অদ্বৈত আচার্য। মুরারিকে বলছে শোনো মুরারি, তুমি নদিয়ায় চলে যাও, নদীবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈত প্রভুকে বললেন শোনো অদ্বৈত, তুমি চলে যাও শান্তিপুরে, সুরধ্বনি গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা কর। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার আমার নিত্যানন্দ প্রভু যাচ্ছে ভাইকে ধরবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। সন্ন্যাসী হয়ে যাচ্ছেন আমার গৌর সুন্দর। সন্ন্যাসী হবার পর তার নাম কি হয়েছে মা? কি নাম হয়েছে বলুন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরিবল। মনের আনন্দে এবার যাচ্ছ জানে। তাই একটু রিভাব রাখুন দাদা, রিভাব। হ্যাঁ রিপিটটা নয়, একটা কথা বারবার হবে, রিপিটটা করবেন না, হালকা রিভাব রাখুন। তা যাচ্ছেন আমার গৌর হরি মনের আনন্দে ডাকতে ডাকতে, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, আমি ডাকি গো তোমারে এ জনম ডাকি গো তোমারে এ জনম ধরে, ডাকি গো তোমারে এ জনম ধরে, তোমারে জন্ম ধরে, তবু না পাই দেখা তোমারে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। জনিতা গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। ওমা নিজে কৃষ্ণ হয়ে নিজেই কৃষ্ণকে ডাকছে কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। কখনো কিন্তু দেখবেন অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের বাসনা পূর্ণ করব, কিন্তু কলিযুগে মহাপ্রভু কখনো বলেছেন কি যে তোমরা হা গৌর গৌর বলে ডাকো? এই তো হচ্ছে দয়াল। নিজের কথা কখনো বলেননি। তিনি কি বলেছেন? ঠিক আছে, লীলা চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। জয় তা কি বলছে? বলছে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। বলছে শোনো, আমারই মতো করে দুটি বাহু তুলে তোমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, বলেনি যে হা গৌর গৌর বলে ডাকো।
এই তো মা, অন্যান্য যুগের থেকে আমাদের কলিযুগে ভগবানের এটাই পার্থক্য। অন্যান্য যুগে পাষণ্ডদের উদ্ধার করেছেন অস্ত্রপাত করে, কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? হরে কৃষ্ণ, আছে অস্ত্র? তাহলে পাষণ্ডকে উদ্ধার করবে কি করে? কলিযুগে তো পাষণ্ডর ভাগ বেশি, কলিযুগে অপরাধীর ভাগ বেশি, কথায় কথায় অপরাধ করে। কলি দেখবেন পদে পদে দোষ, যে যা করবে সব কলির দোষ, কলির ছেলে। আরে এটা কলিযুগ, তাই তো এই অবস্থা। মানে ছেলে মেয়ে দোষ করলে দুঃখ নেই, সব দোষ কলির। তা বাবা, যার যত দোষ থাকে না, তার আবার একটা গুণও থাকে, খুব ভালো গুণ। যার যত দোষ তার তত, ওই দেখুন গল্প দেখুন। সুযোগ পেয়েছে, চিন্তা করছে অন্যদিন তো বাড়ি থেকে বেরোতে দেবে না, আজকে সুযোগ গল্প করার। গল্প আমরাও কম জানি না, জেনে রাখবেন, আমরাও গল্প করতে জানি। গল্প আমরা কীর্তন বাদ দিয়ে আমরাও এখানে গল্প করব, আর সেই গল্প শোনার জন্য আপনারা হা করে তাকিয়ে থাকবেন। কিন্তু এটা গল্প করার জায়গা নয়। এই যে আপনারা এখানে বসে আছেন কমিটির ভক্তগণ, দিনের পর দিন, মাসের পর মাস পরিশ্রম করে এত সুন্দর একটা হরিবাসর, এত সুন্দর হরি নামের যে বরিশন হচ্ছে, এই বরিশনে ভিজতে গেলে সৌভাগ্য দরকার হয়, সৌভাগ্যের প্রয়োজন হয়। এই হরিবাসরে যারা আছে তারাই ভিজবে, যারা বাইরে আছে তারা ভিজবে না। তাহলে মা, বরিশনে ভিজতে হবে। এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এখানে কিছু খেতে দেবে না, এখানে শুধু শ্রবণ করা আর হরিনাম করা, এর জন্যই জায়গাটা। তাহলে যখনকার কাজ তখন করতে হয়। স্কুলে গিয়ে বেঞ্চে বসে থাকবেন, যদি দেখে শিক্ষক মশাই আপনি কথা বলছেন, ছাড়বে আপনাকে? কি করবে? দেবে তো লাঠির বাড়ি। তাহলে এটাও হরিবাসর, এখানে মানুষ মারবে না। জেনে রাখবেন, ভগবান সব ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না, একটা হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। তাই আপনি যদি এখানে বসে ভুল কর্ম করে থাকেন, আপনার সাজা পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। যেমন নবদ্বীপে অপরাধ করেছিল চাপাল গোপাল, শ্রীবাসের ঘরের সামনে কুকর্ম করেছিল ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে, তার সাজা কি হয়েছিল? কুষ্ঠ ব্যাধি। তাই সাবধান, বৈষ্ণব চরণে অপরাধ করবেন না, আর এইভাবে কথা বলবেন না। কীর্তন অনেকের ভালো নাই লাগতে পারে, সবার কি ভালো লাগে? ভালো লাগার জন্য সুপাত্র দরকার, পবিত্র মন দরকার। তা যার মন পবিত্র নয়, তার কীর্তন ভালো লাগবে না। শুদ্ধ পবিত্র মন। তাহলে একটু বলি, শুনুন, একটু মন দিন। এক গোবরে পোকা আর এক মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব বাবা। মায়ের একটু মন দিবেন কথার মধ্যে। আপনাদের সবার কাছে কাছে গিয়ে প্রসাদ দেবে, আস্তে আস্তে প্রসাদ গ্রহণ করুন, ভগবানের প্রসাদ। একটু মন দেবেন না, কানটা মনটা এইদিকে থাকবে, কেমন? এখন গোবরে পোকার মৌমাছির মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব, হঠাৎ একদিন বলে উঠলেন, এই যে বন্ধু, বলি তোমার সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব, তা কোনোদিন আজ পর্যন্ত কেউ কারোর বাড়িতে গেলাম না, একটু তো গেলেই হয়, কি তোমার বাড়ি যাব? এখন গোবরে পোকা মা, তার বাড়ি কোনটা? গোবরের মধ্যে, আর মৌমাছির বাড়ি ফুলের মধ্যে বসে মধু পান করে, এটা তার ঘর। এখন মৌমাছি চিন্তা করছে, আমি যদি গোবরে পোকার বাড়ি যাই তাহলে তো আমাকে গোবর খেতে দেবে, তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়, নিতাই গৌর হরি গৌর। হ্যাঁ, তুমি আমার বাড়ি চল। এখন গোবরে পোকাকে নিমন্ত্রণ করেছে মৌমাছি, মন দিয়ে শুনবেন কথাটা। এখন মৌমাছির বাড়িতে গেছে গোবরে পোকা, তা গোবরে পোকা মৌমাছির বাড়িতে গিয়ে, বাড়ি কোনটা? একটা সরোবরে নিয়ে গেছে। সরোবরে নিয়ে গিয়ে বলছে, এই যে বন্ধু, এই যে আমার ঘর, দেখতে পাচ্ছ, দেখো কত পদ্ম ফুল ফুটে আছে, এই যে সুন্দর সবাই আপনারা বসে আছেন, এক একটা পূর্ণ প্রস্ফুটিত ফুল, এই যে দেখতে পাচ্ছ? শোনো, বলছে শোনো, এদিকে এসো, এই যে আমার ঘর, তুমি এখানে যেখানে খুশি বসতে পারো, মধু পান করতে পারো। এখন গোবরে পোকা মধু পান করছে,
গোবরে পোকা যখন মধু পান করছে, মৌমাছি আর এক ফুলে বসে আছে। ফুলে বসে বসে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? ভালো লাগছে না? ভাবুন দেখি মা, মধু পান করছে, তা জিজ্ঞাসা করছে কেমন লাগছে, বলছে ওই লাগছে, খুব একটা ভালো নয়। হরি বল। তা গোবরে পোকা যার গোবর খাওয়া স্বভাব, তার কি আর মধু ভালো লাগবে? লাগবে? নিতাই গৌর হরি বল। তা যার হরিবাসরে বসে গল্প করা স্বভাব, তার কীর্তন ভালো লাগবে? এবার হলো কি দেখুন বাবা, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বলি এবার ভালো লাগছে? কেমন লাগছে? তার মানে কেন বলছে বলুন তো এই কথাটা? এখন জিজ্ঞাসা করছে, কি রে এই বন্ধু, মধু পান করলে তো মধুর স্বাদই পাওয়া যাবে, তার মধ্যে আমার গোবর গোবর কি করে আসে? হ্যাঁ, তখন ভ্রমরের কথা শুনে গোবরে পোকা বলছে, বন্ধু, মৌমাছি জিজ্ঞাসা করছে, বলি তুমি কি মধু পান করার সময় মুখ ভালো করে ধুয়ে পান করেছিলে? মুখ তো ধুইনি, সঙ্গে গালে একটু গোবর নিয়ে এসেছি, যদি মধু ভালো না লাগে। তার মানে কি ভ্রমরের মৌমাছি গোবরে পোকা মনে মনে চিন্তা করছে, যাচ্ছি তো মধু পান করতে, জীবনে কোনোদিন খায়নি, এখন যদি ভালো না লাগে তার থেকে বাড়ি থেকে একটুখানি গোবর মুখে করে নিয়ে যায়, নেতায় গোবর হয়ে। এখন সে গোবর মুখে করে এনেছে, এনে ওই মধুর পান করছে। এখন গোবরের মধ্যে যখন মধু যাচ্ছে, কেমন লাগছে? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। সে বলছে, বন্ধু ওই লাগছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। তাই যারা কীর্তন শুনছে, এখন তাদের মধ্যে কেউ যদি গল্পে ডুবে থাকে, পরের দিন সকালবেলা একটু জিজ্ঞাসা করবেন, কিরে কেমন শুনলি কীর্তন? ভালো, মোটামুটি, দেখবেন বলবেন। আর যারা নামের মধ্যে ডুবে আছে বাবা, হরি নামের মধ্যে যারা ডুবে আছে, তারা কৃষ্ণ, এই কৃষ্ণ এই শব্দটা উচ্চারণ করলেই তার মধ্যে ডুবে যায়। তাই গৌর হরি বল হরি। এখন মৌমাছি বলছে, শোনো ও বন্ধু, আরে এইভাবে কি আর মধুর স্বাদ পাওয়া যায়? মধুর স্বাদ পেতে গেলে আগে ভালো করে নিজের মুখটা ধুয়ে পরিষ্কার করো, পরিষ্কার করে শুদ্ধ হয়ে তবেই তুমি ফুলে বসে মধু পান করো। নিতাই গৌর হরি বল। বন্ধুর কথা মতো সাধু সঙ্গ পেয়েছে তোমা, সাধু সঙ্গ পেয়ে এবার ফুলের মধ্যে মুখ ধুয়ে ভালো করে সরোবরে মুখ ধুয়েছে, মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। বেশ কিছু সময় মধু পান হলো, হঠাৎ জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বন্ধু ভালো লাগছে? দেখো দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পরেই ফুলের পাপড়ি বুঝে যাবে, বন্ধু উঠে এসো, তাহলে ফুলের মধ্যে তুমি বাধা পড়বে। ফুলে বসে মধু পান করছে গোবরে পোকা, আর বলছে, আহা আমাকে তুমি বাধা দিও না, একটু মধু পান করতে দাও, দেখো না, আস্বাদন করতে দাও, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে পান করতে দাও। মধু পান করতে করতে মা সন্ধ্যা হতে চলল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। মৌমাছি সারাক্ষণ সরোবরের চারিপাশে ঘরে, বন্ধু তুমি কোথায়, বন্ধু কোথায় তুমি? সকাল হতে না হতে একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলতে। যখনই ফুলগুলো তুলে নিজের ফুলের সাজিতে রেখেছে, গাছের ডালে মৌমাছি দেখে বলছে, বন্ধু
তুমি কত বড় ভাগ্যবান। আজ যে তুমি বৈষ্ণবের পরশ পেলে বন্ধু, তোমার যে কবরে জন্ম হলেও তোমার জন্ম সার্থক হয়ে গেল। বৈষ্ণব সেই ফুলটা তুলে নিয়ে যখন যাচ্ছে মন্দিরে, মৌমাছি পাছু পাছু আসছে। দেখি বন্ধুর কি হয়, ফুলটি নিয়ে মন্দিরে প্রবেশ করে গোবিন্দায় নমঃ বলে চরণে নিবেদন করলো। হরি বল হরি বল। মন্দিরের বাইরে গাছের ডালে বসে ভগবানের চরণে ভ্রমর দর্শন করছে। ফুলের মধ্যে গোবরে পোকা। আজ মৌমাছি দেখছে, বন্ধু তুমি জানো না, আজ যে তুমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করে ফেলেছো। পরের দিন সকাল হতে না হতে সেই ফুলগুলি নিয়ে সেই বৈষ্ণব যখন যাচ্ছে, মৌমাছি দেখছে, সেই ফুলটা নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিল। ডালে বসে মৌমাছি চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বন্ধু, আজ তোমার ভাগ্য কত ভালো, দেখো কি সৌভাগ্যবান তুমি। তুমি মধু পান করতে করতে অবশেষে তুমি ভগবানের চরণে পৌঁছালে। আমার বৈষ্ণবের পরশ পেলে আজ তুমি গঙ্গার জলে নিজেকে সঁপে দিলে। আমি কিছু করতে পারলাম না। তাই মাগো, অমৃত আস্বাদন করতে গেলে পবিত্র হৃদয় চাই, শুদ্ধ পবিত্র মন দরকার। জীবনের সমস্ত হিংসা, পরনিন্দা, পরচর্চা, লোভ লালসা, কামনা বাসনা, চাওয়া পাওয়া সব কিছু মুছে পরিষ্কার করে যদি কেউ সাধুর বাজারে সাধু সঙ্গ আর হরিনাম আস্বাদন করে, সেই যে প্রকৃত ভগবানের ভক্ত। এ তো অল্প ভাগ্যের কথা নয়। কৃষ্ণ কথা শ্রবণ করা একটু আধটু ভাগ্যের কথা নয়, বহু সুকৃতির ফলে সাধু সঙ্গ করা যায়, কৃষ্ণ কথা শ্রবণ করা যায়। আজ মহাপ্রভু আমার, তিনি যখন পথ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, এমন সময় নিত্যানন্দ প্রভু দেখছে কি যে গৌরহরি মানে নিমাই, তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাবার সময় পথে মাঝখানে একটি জায়গা আছে বাবা, সেইখানে মহাপ্রভু মানে বীরভূম রাঢ়দেশের মাটিতে, বীরভূম জেলা, তো সেই জায়গাটির নাম হচ্ছে পানুড়িয়া। ওই পানুড়িয়া গ্রামে গিয়ে মহাপ্রভু চারিদিকে ঘুরছে আর মনে মনে ভাবছে